আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আর এই বিজয় দিবস উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটা লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেলল্যাব অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেলল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি পিএলপি ফাইলটি ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনার এইখানে শো হবে। আর আপনি যদি পিএলপি ফাইলটি ডাউনলোড ফোল্ডার বাদে অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে এই অ্যারোতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করুন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে পেলে ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেলল্যাব অ্যাপসে শো করবে। এই ডিজাইনের প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলোর ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ারই লক করে রাখছি। আপনি চাইলেই সহজেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি সর্বপ্রথম এইখানে এই নেতার ছবিটি পরিবর্তন করে দেখাবো। নেতার ছবি অর্থাৎ যে এমপি পদপ্রার্থী সেই ছবিটি পরিবর্তন করে দেখাবো। এর জন্য লেয়ার অপশনে আসুন। এবার সর্বপ্রথম ছবিটি খুঁজে বের করে ডিলিট করে দিন। নতুন একটা ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটা নেতার ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে দিন। এবার ছবিটি রিসাইজ করে এইখানে বসিয়ে দিন। এই এমপি পদপ্রার্থী যে ব্যক্তি তার নামটা পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে আসতে হবে। এবার নামটা খুঁজে বের করে আনলক করে নেবেন। সাইডে দেখবেন পেন আইকন, এইখানে একটা ক্লিক করুন। দেন আবারও পেন আইকন আসলে আপনি ক্লিক করলে আপনার কিবোর্ড অপশন আসবে। তারপর আপনার এমপি পদপ্রার্থীর নামটা টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য টেক্সট অপশন এসে যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এমপি পদপ্রার্থীর এই লেয়ারগুলো আপনি চাইলে তারিখ এবং বারো চেঞ্জ করে নিতে পারবেন। এইগুলো চেঞ্জ করা হয়ে গেলে আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। সৌজন্য ছবিটি পরিবর্তন করার জন্য আপনাকে লেয়ার অপশনে আসতে হবে এবং সৌজন্য ছবিটি খুঁজে বের করে ডিলিট করতে হবে। নতুন যে কোনো একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটা সৌজন্য ছবি সিলেক্ট করুন। এবার ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে আসতে হবে এবং সৌজন্য নামটা খুঁজে বের করে লক থাকলে আনলক করে নেবেন। সাইডে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করুন। আবারও পেন আইকন আসলে এখানে ক্লিক করবেন। তারপর আপনার কিবোর্ড অপশন আসলে আপনার সৌজন্য নামটা এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য টেক্সট অপশনে এসে লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় কালারে আসবেন। তারপর যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে এই ডিজাইনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিজাইনে কনভার্ট করতে পারেন। এই জন্য আপনাকে সর্বপ্রথম লেয়ার অপশনে এসে বাংলাদেশ
আওয়ামী লীগের যে লেয়ারগুলো আছে এবং যে নৌকার আইকন আছে এইগুলো ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে আপনাকে এই লেয়ারগুলো কাস্টমাইজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট করে নিতে হবে। সর্বোপরি সবগুলো লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে আপনাকে ফাইলটি সেভ করে নিতে হবে। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, এবার সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইমেজ ফরম্যাটের জেপিজি এর জায়গা পিএনজি করে নিতে হবে। আর কাস্টম যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন, তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।